বেগুনের হাতে অস্ত্র, বন্দুক ধরে কেঙ্গুরি অস্ত্র। আমার দেবরকে গুলি মেডিকেল কলেজে মারছে। বিধান সরকার তো নাই। চট্টগ্রামের পটিয়া উপজেলায় একদিনের ব্যবধানে আবারও সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ৭ মার্চ দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাইতগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শ্রীমতী বাড়ি এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের হামলায় আহত হয়েছেন একই পরিবারের ২ জন। আহত উজ্জ্বল চন্দ ও তার মা সন্ধ্যা রানী চন্দ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আমার দেবরকে গুলি মেডিকেল কলেজে মারছে, মাথা ফেটে গেছে, বেশি রক্ত পড়তেছে। তো আমার শাশুড়িকে মারছে, ওই কানের গুলো নিয়ে গেছে, নাকগুলো নিয়ে গেছে, মোবাইলগুলো নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান রাত ২টার দিকে ১০ থেকে ১৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল হাইতগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডে হানা দেয়। প্রথমে তারা লোকনাথ মন্দির ও বিটন চন্দ নামে এক ব্যক্তির দোকানে লুটপাট চালায়। এরপর উজ্জ্বল চন্দের ঘরে ঢুকে ডাকাতি করার সময় চিৎকার করায় মা ও ছেলেকে মারধর করে রক্তাক্ত করে। ডাকাত দল বৃদ্ধা সন্ধ্যা রানীর কানের দুল, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। আমরা দরজা খুলি নাই আর ওরা কি করছে, দরজা লোহার ইয়েগুলো ফাট্টাগুলো আনছে, আনার পরে ওরা দরজা খুলে ফেলছে। আমরা এখন চিল্লাচ্ছিলাম, ওরা আমাদেরকে রিভার বার ধরছে। আমার দেবরকে গুলি মেডিকেল কলেজে মারছে, মাথা ফেটে গেছে, বেশি রক্ত পড়তেছে। তো আমার শাশুড়িকে মারছে, ওই কানের গুলো নিয়ে গেছে, নাকগুলো নিয়ে গেছে, মোবাইলগুলো নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। তারপর তারা মারধর করছে। ওরা আমার এই রুমে ৩ জন ঢুকছে, এই রুমে 3 জন ঢুকছে, মাঝখানে একজন মানে দাঁড়ায় ঢুকছে, তো ওর মুখ বাঁধা ছিল। আর বাইরে যেটা ওটারও মুখ বাঁধা ছিল। তখন আরেকটা বাচ্চা নিচে কানের ৩ জোড়াই তো, আর আংটিটা নুপুর গুলা নিচে ওরা অনেক টাকা। হাইতগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কৃষ্ণ কুমার চন্দ ও শিক্ষক সুধীর চৌধুরী সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন। কৃষ্ণচন্দ জানান, গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল দোকান, মন্দির ও একটি ঘরে ডাকাতি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারপরে ফানান্নি প্রায় এনে তেনে আর প্রায় ১০-১২ হাজার টাকার মতন জিনিস লগিয়ে। বিধান সরকার তো নাই। যারা আছে তারা হাতে সুষ্ঠু বিচার তো অবশ্যই আইসাই। নানার দেশ সময় আর চললাম কেন ইয়েন করে যদি বাদ কিনে পারি আর কীভাবে চলল যদি অত্যাচার হয়। এর আগে বুধবার ৫ মার্চ রাত ১:৩০টার দিকে উপজেলার ভাটিখাইন মাহবুব চেয়ারম্যানের বাড়ির এলাকায়ও একই কায়দায় ডাকাতি হয়। ওবায়দুল আলম শহীদ, আবু তাহের ও শামসুল আলমের ঘরে ডাকাত দল হানা দিয়ে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়। একই সপ্তাহে ২টি বড় ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরি, ছিনতাই ও ডাকাতি বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন উপজেলার কয়েক হাজার মানুষ। স্থানীয়রা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। দিনে আনি দিনে হাই দুয়া মায়ালো থাকিলে হাই নথাকিলে না হাই। আরে অবস্থা দাদা, কি অবস্থাটা! বেগিন নিলে বেলে আলমারিতুন বেগুনের হাতে অস্ত্র, বন্দুক ধরে কেঙ্গুরি অস্ত্র। প্রথমে দরজা বাইর গিয়ে কুলতে হই, তাও দাম বাইর গিয়ে ভাঙি রদা আরে ঘর ঢুকি, ঘর ৩-৪ জন, ও ঘর ৩-৪ জন, বারান্দা তোরে বাদ দিয়ে ৩-৪ জন। এভাবে এই অবস্থা করি দাদা। এই আর মাইতে উদ্ধার ওদের কি অবস্থা! আরে বেগিন নিলে টিলে সাতকারে কি অবস্থা করি ফেলি। হইতেন না আর তা আছে, আরো গরিব মানুষ দাদা। এই অবস্থা করলে কেন করে তাকে মা বোনের ইজ্জত লইয়ে রে। কেন অবস্থা দুনিয়ার কি পরিস্থিতি আগে নুন বা দুয়া হাজি আনিলে হাই নো আনিলে না হাই দাদা। এই অবস্থা কেন করি লই থাকম ফুয়া মাইয়া লইয়ে রে। বলো নদের যে তুই হানত তো টানে সিঁড়ি লগিবার এরকম ফুলি গিয়ে মারিয়ে যায়, রক্ত জমে গিয়ে দাঁত ফাড়াই ফেলি, তারপর এটা গোড়া সোলাই ফেলি গোড়া। আর জামাইরে ঈদ দিয়ে মারিয়ে যায় সাইড মেকে গোড়া শরীরে মারিয়ে আগা তো কিন্তু ঈদি বেশি মারিয়ে যায় বন্দুক দিয়ে রাখো, বন্দুক ধরে রেখি, বন্দুক দিয়ে মারিয়ে ধরে গোড়া তেতালা গোড়া শরীরে রক্ত বাই গিয়ে এখন ফটিয়ে না পারিব হ সিটাঙ্গের মধ্যে লগিয়ে হবে। ৩টার দিকে এখানে অনেক ডাকাত এসে এখানে হাইতগাঁও ২ নম্বর ওয়ার্ড চন্দ্রপাড়া লোকনাথ আশ্রম এবং পার্শ্ববর্তী একটা দোকান এবং পার্শ্ববর্তী ২-১টা পরিবারের মানে গণডাকাতি হয়েছে। এখানে লোকনাথ আশ্রম থেকে সন্দুক খুলে সকল মানে দান বাক্সে সকল টাকা এবং লোকনাথ আশ্রম থেকে বিভিন্ন স্বর্ণ অলঙ্কার এবং ২-৩টে আশ্রম থেকে
এখানে এই আশ্রমে 2-3টা স্বপ্ন থেকে যত টাকা পয়সা আছে দান বাক্স সবগুলো চুরি করে নিয়ে গেছে এবং আশ্রমের দোকানের মন্দির করা থেকে অনেক কিছু নিয়ে গেছে। আশ্রমের বিভিন্ন সরঞ্জামী তামা পিতল লোহা এবং বিভিন্ন দান বাক্স টাকা পাতা সবগুলো নিয়ে গেছে এবং পার্শ্ববর্তী দোকান থেকেও সবগুলো নিয়ে গেছে এবং পার্শ্ববর্তী এলাকা থেকেও 2-1টা পরিবারের মানুষজনকে মারছে, ওরা চিটাং মেডিকেল আছে। এখানে মন্দির থেকে প্রায় এখানে 60-70 হাজার টাকা দান বাক্স ছিল এবং বিভিন্ন ধরনের তামা পিতল এগুলো মিলে 40-50 হাজার টাকা হবে, টোটাল লাখ টাকার সম্পত্তি তো নিয়ে গেছে প্রায়। ডাকাতির বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি জায়েদ নূর বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের টহল বাড়ানো হয়েছে এবং অপরাধীদের শনাক্তে কাজ চলছে। জনগণকে আতঙ্কিত না হয়ে যে কোনো সন্দেহজনক পরিস্থিতিতে পুলিশকে দ্রুত জানাতে অনুরোধ করছি। তিনি আরও জানান, ডাকাত দলকে ধরতে তদন্ত চলছে। আশা করি দ্রুতই দোষীদের গ্রেপ্তার করা সম্ভব হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। জীবনে মাথাটা